আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রমাদানুল কারীমের এই সুসময়ে বরকতময় মুহূর্তে সকলকে স্বাগত জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে। আমি মুফতি ওমর ফারুক আশিকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমের মতো একটি গিফট এর মাস, যেখানে রয়েছে সওয়াব, আত্মীয়তার বন্ধন এবং ভালোবাসার অটুট মিশ্রণ, যেখানে আমরা একে অপরের প্রতি সহনশীলতা এবং একে অপরের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে থাকি, যা অন্য মাসের তুলনায় এই মাসে তার অনন্যতার সুউচ্চ শিখরে পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতিদান রেখেছেন নিজের পক্ষ থেকে, বলা হয়েছে আনা উজজি বিহি, আমি তার প্রতিদান দিব। এমন মহৎ একটি ইবাদতের মাসে, মহৎ একটি পরিবেশে আমরা আমাদের সময়টাকে পার করছি, আলহামদুলিল্লাহ। এবং এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আলাইহিস সাল্লাম জনাবে আখতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। কেমনভাবে? আমরা দেখতে পাই রমাদানুল কারীমে যখন বান্দা প্রবেশ করে তখন কিন্তু বান্দা একে অপরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়, সহানুভূতিশীলতা বাড়িয়ে দেয়, ভাই ভাইয়ের উপর জুলুম করে না, আত্মীয় স্বজনের বন্ধন থেকে দূরে থাকে না, একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দূরে থাকে না, তাদের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করে এবং তাদের আত্মীয় স্বজনের সাথে যাদের দেখাই হতো না তাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে এবং ইফতারির সদাই, এছাড়া ঈদের উপঢৌকনও পৌঁছিয়ে থাকে। আর হাদিয়া মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। আর এই হাদিয়ার মাধ্যমে ভাইয়ের এবং বোনদের এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসার বন্ধনটা আবারও জোড়া লাগতে থাকে। তো হাদিয়া মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, যেটি আমরা এই রমাদানুল কারীমের দেখতে পাই। এছাড়াও আমরা যখন কোনো দরিদ্র মানুষের মধ্যে দেখি, সে কিন্তু রোজার বাইরেও দীর্ঘ সময় খাবারের অভাবে রোজার মতো করেই পালন করতে থাকে, যদিও রোজার নিয়ত করে না। যখন সে আহার পায় তখনই সে খেতে থাকে। তার এই যে কষ্ট, ক্লেশ, দুঃখ, তার খাবারহীন ঘুম এবং বস্ত্রহীন চলাফেরা, এই যে সংকটপূর্ণ জীবন ব্যবস্থা, এটা কিন্তু অন্য সময় ধনী ব্যক্তিরা বুঝতে পারে না। যে আসলে না খেয়ে থাকার দুঃখটা, কষ্টটা কতটুকু, যার ফলে সে তার অধীনস্থ যেই অসহায় মানুষ রয়েছে তাদের প্রতি সহনশীল হয়ে ওঠে, তাদেরকে খাবার দান করে, তাদেরকে সাদাকা করে এবং রমাদানে তাদেরকে বস্ত্রও দান করে থাকে। এছাড়াও রমাদানে যদি আমরা আরেকটি বিষয়ে লক্ষ্য রাখি, এটি সুস্পষ্ট হয়ে যায় যে একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়া। অন্য সময় আমার সামনে যা আসছে সেটা খেয়ে নিচ্ছি, খোঁজ খবর রাখছি না যে আমার পাশের মানুষটি কি খেয়েছে, আমার পাশের মানুষটি কি সে নাস্তা করেছে, ডিনার করেছে, লাঞ্চ করেছে, আমরা কিন্তু খোঁজ নেই না। কিন্তু রমাদান আসলে এই বিষয়টি আমরা লক্ষ্য রাখি যে তাদেরকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাবার ভাগাভাগি করে দেই। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যাদের সম্পদ রয়েছে সেখান থেকে আমরা যাকাত দেই। আমাদের মালের যেই অংশটি রয়েছে যাকাতের জন্য, সেটি আমরা যাকাত দিচ্ছি। অসহায়, অভাবী, দুরস্ত মানুষের কাছে আমাদের অর্থটা পৌঁছে দিচ্ছি। এই যে অর্থ পৌঁছে দেওয়ার সময় তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন হচ্ছে, তাদের অবস্থা দেখা হচ্ছে, এই সময়টি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে অভাবী মানুষগুলো কত যন্ত্রণায় থাকে, কত কষ্টে থাকে, কত কষ্টে তাদের দিন পার হয়। তো এই যে একটি বিষয় আমাদের সম্মুখে দাঁড়ায়, এইটি বলা হয়েছে আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢালস্বরূপ। ঢাল হলো যে আমাকে অন্য মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখতাম না সেগুলো থেকে আমাকে আল্লাহ তাআলা রক্ষা রেখেছেন। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ওটাকে বর্জন করার তৌফিক দান করছেন এবং আমি এগুলো শুধু না, আরও হাজারো বিপদ থেকে বেঁচে যাচ্ছি, হাজারো খারাপ কাজ থেকে বেঁচে যাচ্ছি। আমরা জানি এর রমাদান আসলে খারাপ অভ্যেসগুলো রয়েছে সেগুলো মানুষ কিন্তু পরিত্যাগ করে থাকে। আর যদি এটি না করে থাকে তাহলে তার জন্য রোজা কখনোই ঢালস্বরূপ নয়, কারণ সে নিজের ঢালকে নষ্ট করে ফেলছে। তাহলে আমাকে কিভাবে আত্মরক্ষা করবে এই ঢাল? আমরা জানি যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয়
আত্মরক্ষার জন্য, নিজের সেফটির জন্য, নিজের হচ্ছে কেয়ারিংয়ের জন্য। তো আমি যদি ভাঙ্গা ঢাল নিয়ে যাই, আমি যদি ছিদ্র ঢাল নিয়ে যাই, নষ্ট ঢাল নিয়ে যাই, তাহলে যুদ্ধের ময়দান থেকে আমাকে কখনোই ওই ঢাল রক্ষা করতে পারবে না। তেমনইভাবে আমার রোজার মধ্যে যদি এই বিষয়গুলো না আসে, ত্রুটিপূর্ণ যদি রোজা হয়, তাহলে এই ঢালটা আমি নষ্ট করে ফেলেছি। এটি আমি আমার খারাপ কিছু দেখার মাধ্যমে নষ্ট করেছি, এটি আমি খারাপ কিছু করার মাধ্যমে নষ্ট করেছি, এটি আমি খারাপ কিছু বলার মাধ্যমে নষ্ট করেছি, আমার হকগুলো আদায় না করার মাধ্যমে নষ্ট করেছি। তো সেই ক্ষেত্রে আমার এই রোজা কখনো ঢাল হবে না। এই রোজা কখনো আমাকে সমস্ত কিছু ফাহেসাত থেকে এবং গুনার সমস্ত কিছু আসবাব থেকে দূর করে আমাকে এক নৈতিকতা, এক আল্লাহ ভীরুতা, এক খোদা ভীরুতা এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস কখনোই অর্জন করে দিবে না। তাই আমার প্রিয় ভাই ও বোনদের কাছে একটি মেসেজ আমি শেয়ার করতে চাই। রমাদান এসেছে, রমাদানে এই রোজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি মেসেজ হিসাবে অর্পণ করেছে যে এটি ঢাল, এই ঢালকে অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে এই ঢাল কাল কিয়ামতের ময়দানেও সমস্ত বিষয় থেকে আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে এবং কবরের আযাবে যখন ফেরেশতা আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, জবাবদিহিতার সময় ঘনিয়ে আসবে, তখন কিন্তু এই রোজা তাদের কাছেও ঢাল হিসাবে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি আমার রোজাকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমাকে অনৈতিক কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আমাকে সমস্ত ফাহিশাত, কুকর্ম এবং যেটি আল্লাহ তাআলা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এমন ধরনের কাজ থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রোজাকে ঢাল হিসাবে ব্যবহার করার তৌফিক দান করুন এবং সেই সাথে রমাদানের যে নিয়মানুবর্তিতা রয়েছে, যে নির্দেশ রয়েছে আর যে বিষয় রয়েছে আত্মশুদ্ধিমূলক, সেটিও অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করুন, আমাদের এই সুন্দর সময়কে সঠিক আমলে লাগানোর তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।